আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই নাস্তাটা ছোট বাচ্চারা বেশি পছন্দ করবে, যেহেতু নতুন একটা ডিজাইনের পিঠা। আর এই নাস্তা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেব ইস্ট। তারপর আমি রেস্টে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আমি এখানে এই বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়েছি। আমি আজকে মেজারমেন্ট ব্যবহার করছি না। আজকে যাদের হাতের কাছে মেজারমেন্ট নেই তারা শুধু এই বাটি দিয়ে তৈরি করে নিতে পারবেন কিভাবে, সেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিব। তার জন্য আগে ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। এখন আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু বাটিতে তেল লাগিয়ে তারপর আমি রেস্টে দিব আরও 5 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে রাখা ছাড়াও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন অনেকটা ফুলে গেছে, তার জন্য হাত দিয়ে চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি। এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর বোর্ডের উপর নেওয়ার আগে বোর্ডেতে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, এতে করে নাস্তাগুলো অনেকটা সুন্দর হবে আর বোর্ডের গায়ে লেগে যাবে না। এখন আমি লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কতগুলো পিস করে নিচ্ছি। দেখেন, এভাবে আমি সবগুলো একইভাবে পিস করে নিলাম। এখন আমি একটা একটা করে নিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো রাউন্ড শেপ দিয়ে তারপর একটা বাটিতে উঠিয়ে নিব। দেখেন কিভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা রাউন্ড শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এই বাটিতে উঠিয়ে তারপর একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর একটা লেচি নিয়ে আমি লম্বা একটা রশির মতো ফিতা তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে তৈরি করে নেবেন। এই নাস্তাটা তৈরি করার জন্য এভাবে একটা ফিতা তৈরি করে নিতে হবে। তারপর একটার পাশ মুড়িয়ে মুড়িয়ে নাস্তার একটা শেপ তৈরি করে দিতে হবে। দেখেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ এই নাস্তাটা তৈরি করার। শুধু একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এতে করে এই নাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে। এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে অপর পাশ থেকে সেমভাবে ঘুরিয়ে আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা ফিতা তৈরি করে নিয়েছি। আর একইভাবে নাস্তাটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখেন নাস্তাটা তৈরি করা অনেকটাই সহজ আর খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা তৈরি করার পর কেমন হয়েছে। দেখেন আমি একইভাবে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখন এর উপর আমি একটু তেল ব্রাশ করে দিব। আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন অথবা ডিম ব্রাশ করেও দিতে পারেন। ব্রাশ করা হয়ে গেলে তারপর আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। দেখেন নাস্তাগুলোতে খুব ভালো করে বাটার অথবা ঘি অথবা তেলটা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলায় চলে আসলাম নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তার আগে আমি তাওয়াতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো ভাজার পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখেন 1 মিনিট ভাজার পর অপর পিঠটা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাগুলো অনেকটাই ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে নাস্তাগুলো ভেজে নেবেন হাতে গোনা 3 মিনিট। 3 মিনিট ভাজার পরই নাস্তাগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আমি একটা পিঠটা ভেজে নিয়েছি। তারপর আমি অপর পিঠটাও আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন অপর পিঠটাও কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাগুলো অল্প সময়ে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকালবেলা ব্রেকফাস্টে রাখতে পারেন। তারা খেয়ে কিন্তু অনেক মজা পাবে।
আর এই নাস্তাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন 5 দিনের মতো। 5 দিন ঘরে রাখলে কোনো সমস্যা হবে না, খেতে পারবে। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে একে একে উঠিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা এইভাবে নাস্তা তৈরি করে তারপর ঘরে রেখে দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো চলুন আমি এখন নাস্তাগুলো সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। এই তো আমি নাস্তাগুলো নিয়ে ফিরে এসেছি। আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো খেতে অনেকটা সুস্বাদু হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটার ব্রাশ করার পর আমি এটা চিনি শিরা দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে মধু দিয়ে সার্ভ করে নিতে পারেন অথবা চিনির শিরাটা দিয়েও সার্ভ করে নিতে পারেন। এতে খেতে খুবই মিষ্টি মিষ্টি লাগবে আর অনেকটা সুস্বাদু হবে। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো, তার সাথে বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটি যদি ভালো লাগে সাথে একটা লাইক দিয়ে দিবেন, এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।